করণের মাস, সমাজকে পুত পবিত্র করার মাস, দেশ ও জাতিকে পবিত্র করার মাস, কোরআন ও হাদিস কেন্দ্রিক জীবন গঠনের মাস, ঈমান ও আমল দিয়ে জীবনকে নতুন করে ঢেলে সাজানোর মাস। এই মাসটির নাম জানেন? মাহে রমাদান। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই মাহে রমাদান এই উম্মতকে বড় দামি উম্মত বানায় দিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে যখন অন্য উম্মতেরা হাজার বছরের ইবাদত নিয়ে যখন আল্লাহর দরবারে তারা দাঁড়িয়ে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আখির জামানার আখির রাসূলের আখির উম্মতদেরকে এমন একটা পাওয়ার, এমন একটি তাদেরকে সম্মান দান করবেন, ইজ্জত দান করবেন। বলবেন আমার হাবিবের উম্মত তোমরা কোথায়? তোমরা পিছু পা হইও না, তোমরা ভয় পেও না। হাজার বছরের ইবাদত দেখে, অন্য অন্য উম্মতের হাজার বছরের হাজার মাসের জিহাদ দেখে, ইবাদত দেখে তোমরা ঘাবড়িয়ে যেও না, তোমরা চিন্তিত হইও না, পরেশান হইও না। কারণ তোমাদেরকে আমি দান করেছিলাম মাহে রমাদান। তোমাদের ওই রমাদানে একটি রাত ছিল, এক রাতের আমলের সামনে কোন উম্মত আজকে তোমাদের ডানে খারাপ হতে পারবে না। সুবহানাল্লাহ। তোমাদের সামনে তাদের সারা জীবনের আমল আর তোমার মাহে রমাদানের একটা রমজানের আমল, একটা রমজানের সিয়াম, একটা রমাদানের সাধনা, একটা রমাদানের তারাবি, একটা রমাদানের সংযমতা, একটি রমাদানের ইতিকাফ, একটি রমাদানের সদকদর। প্রথম 10 দিন রহমতের দিয়েছিলাম, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের দিয়েছিলাম, তৃতীয় 10 দিন আমি জাহান্নাম থেকে মুক্তির জন্য, পরিত্রাণের জন্য দিয়েছিলাম। কত লোককে তুমি সহযোগিতা করেছো, কত লোককে তুমি ইফতারি করিয়েছো, তোমার মাধ্যমে সমাজের কত লোককে তুমি রোজা রাখাইছো, কত লোকের বাড়িতে তোমার সাহারি পাঠিয়েছো, কত সাহায্য সহযোগিতা করেছো এই মাসে। ওই দানগুলি আজকে পাহাড় তুল্য হয়ে আমি সেই তোমার রমজানকে লালন পালন করি, এত বিরাট, এত বিশাল, এত ব্যাপক সবের অধিকারী তোমাকে বানিয়ে দিয়েছি। আদম নবী থেকে হযরত ঈসা রূহুল্লাহ নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কেউ তোমার সবের সাথে আজকে মোকাবেলা করতে পারবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। তোমার সবের সামনে কেউ আজকে দাঁড়াতে পারবে না, কেউ দাঁড়াতে পারবে না। মানুষ বলে দুটি জিনিসকে, দুটি জিনিসের নাম, দুই জিনিসের সমন্বয়ে একটা মানুষ হয়, দুই জিনিসের সমন্বয়ে একটা গাড়ি হয়, দুই জিনিসের সমন্বয়ে একটা বাড়ি হয়। একটা গাড়ির ইঞ্জিন লাগে, বডি লাগে, গাড়ি হয়ে গেল। বডি আছে, ইঞ্জিন নাই, ঢাকা যাবে তো, সেটা নাম রাজশাহী, এক কদমও যাবে না। কি নাই? ইঞ্জিন নাই। ইঞ্জিন হলো গাড়ির রুহ, আর তার লাইট, তার স্টিয়ারিং, তার চেয়ার, তার গদি, তার ছাদ, তার বডি, সবটা মিলে বডি আর ইঞ্জিন হলো তার রুহ। হেডলাইট নেয়, তবু গাড়ি যেমনি হোক তেমনি হোক, যেভাবে হোক চালানো সম্ভব। চাকা টাকা যদি ঠিক থাকে, বডির মধ্যে চাকা, কিন্তু ইঞ্জিনই নাই, এই গাড়ি চালানো সম্ভব না। মানব জাতিকে আল্লাহ
মাধ্যমে আল্লাহ তাআলা তৈরি করলেন একটি নাম হলো রূহ। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আপনাকে মানুষ প্রশ্ন করে ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস? রূহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি জবাবে বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ এটি হচ্ছে আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলার একটি হুকুমের নাম রূহ। যতক্ষণ হুকুম আমার ভিতরে আছে ততক্ষণ আমি আছি। তখন আমি অমুক সাপ তমুক সাপ, তখন আমি মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, হেল্পার, কন্ট্রাক্টর। আমার ভিতরে যখন আল্লাহ তাআলার হুকুম থাকবে না, রূহ থাকবে না, তখন আমি থাকবো না, আমার লাশ হয়ে যাবে। ভাইরা আমার, আরেকটি জিনিসের নাম হচ্ছে মানুষের দেহ, বডি স্ট্রাকচার। এই বডি, এই দেহ, এই না হলে রূহ। খালি মানুষ বলা যাবে না, খালি রূহ দিয়ে মানুষ হয় না। আবার খালি বডি যদি থাকে রূহ না থাকে তাও মানুষ বলা যাবে না। তাহলে দেহ আর রূহ দুটি জিনিসের সমন্বয় হলো একজন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, আমি রূহের খাদ্য আলাদা দান করেছি আর দেহের খাদ্য আলাদা দান করেছি। দেহ যেহেতু এই জাগতিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন দেহকে বানিয়েছেন এই মাটি দিয়া, দেহ বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন থেকে। এই জন্য দেহের খাদ্য আল্লাহ জমিন থেকে উৎপন্ন করে দেন। দেহের খাদ্য, দেহের খোরাক আল্লাহ জমিন থেকে উৎপন্ন করেন। দেহ বাঁচানোর জন্য মানুষ যে খাদ্য খায়, খানা খায়, তা জমিন থেকে উৎপাদন হয়, তা জমিন থেকে উৎপন্ন হয়। জমিন থেকে সেই ফল ফসল হয়, সেই ফল ফসল খেয়ে মানুষের দেহ ঠিক থাকে। দেহ বানিয়েছেন আল্লাহ তাআলা, তাতে বাতাস লাগছে, এই জন্য অক্সিজেন। ফল ফসল ঠিক রাখতে হলে অক্সিজেনের দরকার হয়। মানুষ বাঁচতে গেলে অক্সিজেনের দরকার হয়, বাতাসের দরকার হয়। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। কার্বন ডাই অক্সাইড। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, ও সম্মানিত মুসল্লি ভাইয়েরা আমার, পরিষ্কার করে মাথাটাকে একটু ঠান্ডা মাথায় আপনারা কথাগুলো দেহ দিয়ে বোঝার চেষ্টা করুন। দেহ দিয়া, রূহ দিয়ে, দেহ মনে পবিত্রতার কথা বলছিলাম। রমজান মুবারক। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, তাই দেহের খাদ্য মাটিতে। দেহ তৈরি হয়েছে বাতাস দিয়ে, তাই দেহ বাঁচতে হলে অক্সিজেনের প্রয়োজন। তারপরে দেহ তৈরি হয়েছে আগুন থেকে, তাই মানুষ বাঁচতে গেলে, খাদ্য খানা খেতে হলে, মানুষ দুনিয়ায় টিকতে হলে আগুনের প্রয়োজন। দেহের জন্য অক্সিজেনের প্রয়োজন। যেহেতু দেহ বানানো হয়েছে অক্সিজেন থেকে, আল্লাহ পাক বানিয়েছেন দেহের জন্য। মাটির থেকে যেহেতু দেহ তৈরি, এই জন্য মাটির থেকে দেহের খাবার। এরপরে পানি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার ভাবে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি তোমাদেরকে তৈরি করেছি মাটির নিঃশ্বাস থেকে। সুবহানাল্লাহ বলা যাবে কি? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মাটির সারমর্ম থেকে, নিঃশ্বাস থেকে আমি তোমাদেরকে তৈরি করেছি। আমরা যে ফসল খাই, এই ফসলের মধ্যে রোদের তাপ লাগে, ওটা ভিটামিন। বিদ্যুৎ চমকে আকাশ থেকে বৃষ্টি, এটা জমি সার। সুবহানাল্লাহ বললে আর একটু জোরে বল।
আমি এই সমস্ত ময়লাগুলোকে মরা ধরা পচা যা কিছু আছে সবগুলোকে লবণাক্ত যা কিছু ছিল এগুলির লবণাক্ততা দূর করে দিয়ে আমি আকাশে উঠে নিয়ে বান্দা তোমাদের ফল ফসলের জন্য আমি মেঘমালা তৈরি করে দেই। আর মেঘমালার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুৎ দিয়ে দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মেঘমালা থেকে তিল তিল করে তোমাদের ফল ফসলের জন্য, তোমাদের জীবিকার জন্য বৃষ্টি নামক পানি আমি তোমাদের উপরে বর্ষণ করি। ওই বৃষ্টি দিয়ে তোমাদের ফল ফসল উৎপাদন হয়, মরা জমিন জিন্দা হয়। আর আকাশে যে বিদ্যুৎ চমকে ওই বিদ্যুৎ দিয়ে দিয়ে তোমাদের জমিনের সার বানাইয়া দেব। এগুলি সব দেহের খাদ্য, আগুন পানি মাটি বাতাস দিয়ে মানুষের দেহ তৈরি। ওখান থেকে খাদ্য উৎপাদন হলো। আমার আপনারা আম্মা খেয়েছিল, তাদের ভিতরে এই খাদ্য ডাইজেস্ট হয়ে সেখান থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ব্লাড রক্ত তৈরি করে দিয়েছেন। রক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুক্র তৈরি করে দিয়েছিলেন। এই মণি বা শুক্র আল্লাহর কালেমা দিয়ে আল্লাহ তাআলার হুকুমের সাথে মা বাবার যে বিবাহ হয়েছিল, এই ব্লাড থেকে যে শুক্র তৈরি হয়েছে, ওই শুক্রকে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের আল্লাহর হুকুমের মিলনের মাধ্যমে সেই পানিকে সুরক্ষিত স্থানে মায়ের গর্ভে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই দেহটা এই বডি আল্লাহ তাআলা সেখানে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এজন্য বডির খাদ্য, বডি যেহেতু দুনিয়ার জিনিস দিয়ে আল্লাহ তাআলা তার হুকুম দ্বারা আগুন পানি মাটি বাতাস দিয়ে সৃষ্টি করেছেন, এজন্য আর খাদ্য দিয়েছেন জমিন থেকে। কিন্তু রূহ এটা মাটির তৈরি নয়, রূহ আগুনের তৈরি নয়, রূহ এটি কিন্তু ভাইরা আমার সারের তৈরি নয়, এটি অক্সিজেনের তৈরি নয়। যেহেতু এটা আগুন পানি মাটি বাতাসের তৈরি রূহ নয়, এজন্য খাদ্য আগুন পানি মাটি বাতাস দিয়ে হবে না। এর খাদ্য এই দুনিয়ায় জাগতিকভাবে দুধ, কলা, দুগ্ধ, ঘৃত, মাছ, মাংস, মিষ্ট, তিক্ত, ঝাল, মশলা, দুধ, মধু, চিনি, মাছ, মাংস, তরি তরকারি, এগুলি রুহের খাদ্য নয়, এটি বডির খাদ্য। যত ভালো খাবে বডি সুন্দর হবে। রুহ মারা যাবে, নিস্তেজ হবে। কেমন মরা মরছে আমাদের রুহ। আর জুমার দিন 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর হুকুম, রুহ অ্যাকসেপ্ট করতেছে না। রুহের খাদ্য যে নাই, রুহ নিস্তেজ, মরা, মরে গেছে রুহ। কোন রকম রুহটা বাঁচে আছে, রুহের খাদ্য যে দেই না। আল্লাহ রাব্বুল আলামিন রুহের খাদ্যের মাস আমাদিগকে দান করতেছেন। সেই মাস হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। সেই মাসের নাম রমাদান, যে মাসে আমি তোমাদের রুহের খাদ্য হিসাবে নাজিল করেছি কোরআন। রুহের খাদ্যের নাম কোরআন। রূহ আসছে উপর থেকে, এর খাদ্য আসছে উপর থেকে। রূহ আসছে আল্লাহ পাকের পক্ষ থেকে, এর খাদ্য আসছে আল্লাহ পাকের পক্ষ থেকে। রূহ যেমন লৌহে মাহফুজ থেকে আসছে, রুহের জগৎ থেকে আসছে, খাদ্য আসে সেখান থেকে, সরবরাহ হয় সেখান থেকে। আপনার আমার রূহকে যদি আমি পরিশুদ্ধ করতে চাই, মোটা তাজা বানাতে চাই, শক্তিশালী বানাতে চাই, রুহকে যদি আমি পরেজগার বানাতে চাই, রূহকে যদি আল্লাহর ওলি বানাতে চাই, রূহকে জমিনে বসে যদি জান্নাতি বানাতে চাই, এই জমিনে বসে ফেরেশতার চাইতে যদি দামি বানাতে চাই, আল্লাহ তাআলা বলেন দিলাম আমি তোমাদেরকে মাঘে রমাদান। সুবহানাল্লাহ। পুরো মাস খাদ্য দিয়ে ভর্তি করে দিয়েছি রমাদানের মুবারক। কেমন রূহ ছিলেন হযরত সাহাবায়ে কেরামের, তাদের রূহ কত শক্তিশালী ছিল। দুনিয়ার দিকে কোনো তো আত্মা ছিল না, তারা আখিরাতকে কতটাই না ভয় করতেন। একটা ছোট্ট ঘটনা শুনলেই বুঝবেন।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোয়ালাত সাহাবায়ে কেরামের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ ছিলেন হযরত আবু বকর। হুজুর বলেন, আমার যত উম্মত পৃথিবীতে আছে কিয়ামত পর্যন্ত আর ভবিষ্যতে আসবে, সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ মানুষ যেটি, তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। প্রথম খলিফা হুজুরের পরেই যে লোকটি এত দাম, তারপরে সেকেন্ড স্থান দ্বিতীয় খলিফা নাম লৌহ মানব। আর পৃথিবী শাসন করেছেন যিনি ধুলির তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ যাহার বারে বারে গেছে বসি। সুবহানাল্লাহ। আরে 26,000, লাখও নয়, 26,000, 1 লাখও নয়, 26,000 বর্গ মাইল এরিয়ার দেশ বাংলাদেশ। কলমের ফোঁটা, একটা কলমের তো ফোঁটা আছে, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটা কলমের ফোঁটার সমতুল্য নয়। সেই দেশে সামান্য সামান্য দায়িত্ব পাইয়া একজন হাম তো হাম হায় তুম কিয়া হয়, ধরাকে সরা মনে করতেছি, ধরাকে সরা মনে করতেছি, যা ইচ্ছা তাই করতেছি। সামান্য ছোট্ট একটা দেশের সামান্য একটু যে দেশ কি আছে আমার দেশে, শুধু আছে আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর মেহেরবানি। আমাদের বাংলাদেশের মতো এত খোদা বিরু লোক পৃথিবীর কোনো দেশে নেই। জোরে কল সুবহানাল্লাহ। না, আরো জোরে বলতে হবে, হয় না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি মনে করেন আপনারা মানুষ খাটো হতে পারে, মানুষ কালা হতে পারে, আমরা মানুষ দিন মজুর হতে পারি বাংলাদেশে। বাসা খোশম কে হাসতাম উম্মতে তু, বাসা খোশম কে হাসতাম উম্মতে তু। আমরা কবি নজরুল কবিতা বলে গেছে, নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার, হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর 1000 বার। আল্লাহু আকবার। আমার বাংলা মায়ের সন্তান কবি নজরুলের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলেন আমিন। নবী হয় নাই, দুঃখ নাই, ফেরেশতা হয় নাই, তার জন্য দুঃখ নাই। নবী হয় নাই তাতে কি, ফেরেশতা হয় নাই তাতে কি, এমন এক লোকের উম্মত হয়েছে, এমন এক নবীর সংস্রব পেয়েছি, এমন এক আখিরি রাসূলের আমরা প্রতিনিধিত্ব পেয়েছি, এমন এক মহামানবের উম্মত হয়ে দুনিয়াতে এসেছি। তার জন্যে কোটি শুকরিয়া, লাখো শুকরিয়া আদায় করি, কারণ কিয়ামতের ময়দানে সকল উম্মতের আগে এই উম্মত জান্নাতে যাবে। কোন উম্মত রমজান পায় নাই, আমরা পেয়েছি। কোন উম্মত সারা পৃথিবীকে মসজিদ পায় নাই, আমরা পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মর্যাদা, আমাদের সম্মান তো ধর্মের ভিতরে, আমাদের সম্মান, আমাদের ইজ্জত চেয়ারের মধ্যে, মেম্বারের মধ্যে, এমপিগিরির মধ্যে, আমাদের সম্মান আর ইজ্জত ভাইয়েরা আমার পোস্ট পজিশনের মধ্যে নয়। আল্লাহর কসম, শুক্রবারের খুতবায় বলি, আল্লাহর রাসূল বলেছেন, মুসলমানদের ইজ্জত তো আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় চলার মধ্যে, ঈমান আর আমলের মধ্যে। ধর্ম এবং ইসলাম মেনে যে যতটা পরহেজগারি নিয়ে চলবে, তার মান, তার মর্যাদা দুনিয়াতে তত বেশি, আখিরাতে তত বেশি। সুবহানাল্লাহ বলেন। এশিয়ার মালিক আপনি, আমি তো কলমের ফোঁটার সমান না। আর বখতে নসর সারা পৃথিবীর বাদশা ছিল, জুলকারনাইন সারা পৃথিবীর বাদশা ছিল, সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিল, নমরুদ সারা পৃথিবীর বাদশা ছিল। জুলকারনাইনকে যে ঘোড়াটা দেওয়া হয়েছিল, কুদরতি ঘোড়া, এক কদমে 26 লক্ষ মাইল সে অতিক্রম করত, এক কদমে।
সারা পৃথিবী কয়েকবার সফর করেছেন তিনি। কি লাভ হলো আজকে তার কবরের উপরে? আজকে নমরুদের, ফেরাউনের, আবু জাহেলের, আবুল হাবের, উতবা, সাইবার কবরের উপরে আজকে কুত্তায় পেশাব করে, গরুয়ে পেশাব করে, তাম পৃথিবীর মানুষ পায়খানা করে। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন আবু জাহেলের পুরা বাড়িটা আন্তর্জাতিক বাথরুম, আন্তর্জাতিক ল্যাট্রিন। দুনিয়ার বাহাদুরি কাকে বলে? আল্লাহ তাআলা চোখে দেখায় দিলেন, দুনিয়ার মানুষ তোরা এখানে আসবি না, এসে দেখে যা। কিন্তু জীবন গঠন করেছিলেন হযরতে বেলাল, ছিল না সম্পদ। জীবন গঠন করেছিলেন ঈমান আনা আমল দিয়া, ছিল না চেহারা। জীবন গঠন করেছিলেন রাসূলের সোহবত সংসরব দিয়া, ছিল না তার পদমর্যাদা, ছিল না তার ভাষা জ্ঞান। সে 14 খানদান তার গোলাম, তার গোলাম, সে গোলাম, তার বাপ গোলাম, তার বাপ গোলাম, তার বাপ গোলাম, তার বাপ গোলাম। রাহে গাই রুসমে আযাব রূহ বেলালি না রাহি, রাহে গাই রুসমে আযাব রূহ বেলালি না রাহি, ফলসফা রাহে গাই তলকিন গাজালি না রাহি, মসজিদ মুরসিয়া খায় কে নামাজি না রাহি, यानी वो साहिब औसाफ हिजाजी न रही। আল্লামা ডক্টর কবি ইকবাল বলেন, আর সারা দুনিয়ায় যে আজান চলতেছে, এরকম আজানের একজন মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল। মসজিদে নববীতে তাকে মুয়াজ্জিন বানানো হয়েছিল রাসূলের পক্ষ থেকে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন বানানোর পর উনি ইসলামী খেলাফতের মসজিদে নববী উনি সচিব মুয়াজ্জিন সাহেব। যে যেদিক থেকেই ইসলামের জয় জয়কার ধ্বনি শুনে ইসলাম কবুল করতে আসতো এবং ইসলামে দীক্ষা নিতে আসতো, এসেই পাইতো হযরত বেলালকে। কারণ বেলাল তো ভাষাও বোঝে না, দোভাষী লাগে, নাই চেহারা, ঠোঁট মোটা, তার তো চেহারার কোনো সুরত নাই। আরবরা কালো কাউলা বলতো, আঙ্গুলগুলি ভাড়া ভাড়া। তারপরে ছিল বেটে মানুষ, তারপরে ছিল তার কোনো শরীরের সৌন্দর্য ছিল না, কোনো সেন্টার ঠিক ছিল না। এই এক অবস্থা, না বুঝতো ভাষা, ভাষা ছিল তোতলা, জিব্বা ছিল খাটো, বংশমর্যাদা ছিল না, কণ্ঠ ছিল না, চেহারা ছিল না। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি মর্যাদা দিলেন সারা দুনিয়ায় বেলালের নাম। সুবহানাল্লাহ, না আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যার সন্তানের নাম সে বেলাল রাখতে পারে, সে বাবা মানুষকে ধন্য মনে করে। আজকে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কবর জিয়ারত করতেছে সারা দুনিয়া। কি ছিল ভাইরা আমার, বাবাজিরা আমার, ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগল চড়াতেন, উট চড়াতেন। তো রোদের তাপ থেকে বাঁচার জন্যে উটের পিছনে যায় বসে থাকে। বাপ দিয়ে তালাশ করে দেখে উমর নাই, ডাক দিত। উটের পিছনের থেকে দাঁড়ায় বলতে, আব্বু আমি এখানে, তুমি ওখানে কেন? রোদ বেশি। তো রোদ বেশি, তো উটের পিছনে কেন? এখানে উটের ছায়ার মধ্যে বসে আছে। আরে আমার লম্বা একটা ব্যাটা আল্লাহ দিল, এটার মাথার মধ্যে কিচ্ছু নাই, তুই যে উটের পিছনে বসে থাকিস, উঠ যে নাচবে, উঠ যে কবর দেবে, তোর মাথার যে পড়বে সে হুশ আছে। উনি ওই জায়গায় গিয়ে কাঁদতেন। সাহাবা একরাম বলেন, আমি কান্দেন, আমিরুল মুমিনিন বলে, এই জায়গায় আমার আব্বা আমাকে ভর্ৎসনা করতো, বল তুই নিজের জীবনটাও নিজে চালাতে পারবি না, তোর মাথার মধ্যে লাগবে, তোর সে হুশও নাই। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ এবং তার ইত্তেবা, তার সংশ্রমের কারণে, তার আমার প্রতি সুদৃষ্টির কারণে, তার সহবত এবং তার আনিত ধর্মের কারণে, ইসলামের কারণে 26 লক্ষ বর্গ মাইল এরিয়ার বাদশাহ খলিফা আল্লাহ আমাকে বানায় দিয়েছে। 26 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ মাত্র 26,000ও নয়, 26 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট ফারুক আজম। সারাদিন ঘুমাতেন না, সারা রাত ঘুমাতেন না, দুপুরবেলায় খানা খেয়ে মাত্র 1 ঘন্টা রেস্ট নিতেন, 23 ঘন্টা মানবতার খেদমত করতেন। রাতের বেলায় উনি যখন সফর করতেছিলেন,
কার বাড়িতে খাবার নাই, কার বাড়িতে বাজার নাই, কে কোন বিপদে আপদে আছে উনি খুঁজে বেড়াতেন কেমন বাদশা, কেমন খলিফা। আমার ভাইরা, এক সময় তো হঠাৎ করে উনি মদিনার অদূরে রাস্তার পাশে গিয়ে দাঁড়ায় গেলেন, থমকে দাঁড়ায় গেলেন। আলো জ্বলতেছে, বাচ্চাদের আর্তনাদ শোনা যাচ্ছে। আর্তনাদ ওই আওয়াজকে বলা হয় যে আওয়াজ শোনার পর যে ব্যক্তি শোনে তার আওয়াজ, তার মনটা আটকে ওঠে, তাকে বলা হয় আর্তনাদ। এমন ছোট্ট বাচ্চার কান্নাকাটি শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। হাঁটি হাঁটি পা পা করে সামনে গিয়ে বললেন, এই বাড়ি কার? এই বাড়িতে আলো কেন? এই বাড়িতে বাচ্চা কান্দে কেন? এক মহিলা রমণী কণ্ঠ ভেসে আসলো, সে বলল, আপনি আমাকে পুরান কথা মনে করাইয়া দিবেন না রে পথিক, কোথার থেকে আসছো তুমি? সেখানে চলে যাও, আমার অন্তরের আগুন তুমি জ্বালাইয়া দিও না। তুমি যে প্রশ্ন করেছো এই প্রশ্নের জবাব দিতে গেলে আমার কলিজার ভিতরে দাও দাও করে আগুন চলে উঠবে। না গো মা, আমি শুনতে চাই তোমার বাড়িটা, এই বাড়িটা কার? বাচ্চারা কান্দে কেন? এত রাত্রে আগুন আলো কেন? আমি বুঝেছি এখানে কোনো শয়তানেরা এসে এই বাড়িতে কোনো আড্ডা দেয় নাকি। মহিলা বলছেন, এটা সাহাবীর বাড়ি, সাহাবী শহীদ হয়ে গেছে, সাহাবী 3 সন্তান আমাকে আমানত রেখে চলে গেছেন। 3 দিন যাবত না খাওয়া অবস্থা সন্তান নিয়া, সন্তানদের কান্না মায়ের কলিজায় সহ্য হয় নাই, তাই আমি যে আলো জ্বালাইছি ওটা অন্য আলো নয়, ওটা চুলার আগুন। আপনি দেখতে পেয়েছেন পাথর, আমি সেখানে জাল করে বাচ্চাদেরকে আমি তাদেরকে বলতেছিলাম, বাবারা তোমাদের খানা পাঠানো হচ্ছে, তোমরা একটু করে অপেক্ষা করো। তারা অপেক্ষায় কাঁদতে কাঁদতে 3টা বাচ্চা ঘুমায় গিয়েছিল। আবার ঘুমের থেকে জাগ্রত হয়ে তারা কান্না আরম্ভ করে দিয়েছে। সেই কান্নায় আপনি শুনতেছেন। তবে শোনেন, কথা একটি শুনে যান। আমি যে দেশে বর্তমানে পড়ে আছি, আমার এই তাঁবুর ভিতরে যদি আমার 3টা সন্তানের একটি সন্তানও মারা যায়, কিয়ামতের ময়দানে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের গলায় গামছা লাগায়া আমি আল্লাহর আদালতে হাজির করব। দাঁড়ায় আছে কে? কথা পায় না, কে দাঁড়ায় আছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার পায়ের তলায় মাটি নাই। বলি কি মহিলা, সে আমার কাছে গেল না, বললো না, না খেয়ে আছে না খায়া আছে, আমাকে দোষ দিতেছে। ফারুক আজম বললেন, নিজের পরিচয় ঢেকে বললেন, মা তুমি কি ওমরের কাছে গেছো নাকি? তুমি কি খলিফার কাছে তোমার প্রয়োজন হাজতের কথা বলেছো নাকি? মহিলা কোরআন শরীফের উদ্ধৃতি দিয়ে বললেন, না তা বলবো কেন, খলিফার দায়িত্ব আছে। তার নিজের ইয়ার ভিতরে ঘুরে ঘুরে যার বাড়িতে খাবার নাই তার বাড়িতে খাবার পৌঁছে দিবে, যার বাড়িতে বাজার নাই তার বাড়িতে বাজার পৌঁছে দিবে, যার বাড়ির যে দুর্দশা সে দুর্দশা দূর করার জন্য সে ঘুরে ঘুরে সফর করে করে দেখে দেখে সব সমাধান করবে। এর নাম হচ্ছে ইসলামী খেলাফত, এর নাম হচ্ছে কোরআনের শাসন। সুবহানাল্লাহ। ওমর থেকে গেলেন, আসলামকে বললেন, আসলাম দৌড়, বাইতুল মালের চাবি দাও, তুমি বাইতুল মাল খোলো। দরজা খুলে হযরত ওমর জীবনে কোনোদিন বস্তা কাঁদতে নেন নাই। উনি একটা সালা পিঠের উপরে দিয়া খলিফাতুল মুসলিমিন 26 লক্ষ বর্গ মাইল এরিয়ার একজন খলিফা, আর গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে, শিরশির করে বাতাস বইতেছে, আর ঠিক ঠিক করে একটা শীতের ভাব, কনকনে শীতের ভিতরে সালা একটা পিঠের উপরে দিয়ে আর একটা বস্তা ধরে উনি যখন উঠাইতে চান, একদিক দিয়ে ধরে আর একদিক দিয়ে বস্তাটা পড়ে যায়। হযরত ওমর নিজেও হুমড়ি খায় পড়ে যান। আসলাম টুকরে কেঁদে উঠে বলেন, আমিরুল মুমিনিন আপনি কি করছেন? বস্তা আমি বহন করবো, আমার হাতে দিয়ে দেন। হযরত ওমর বলেন, আসলাম তুমি জানো না কিয়ামতের ময়দানে তোমার গলায় গামছা লাগানো হবে না? তুমি তো শোনো নাই, আমার গলায় গামছা লাগানো হবে। ওই স্মৃতি হযরত ওমরের মনে পড়েছে। বস্তা কাঁদতে নিয়ে হযরত ওমর দৌড়। আসলাম তুমি পিছনে পিছনে খাদ্য তেল ঘি এইসব বস্তু মাংস নিয়ে রওনা হয়ে আমার পিছনে আসো। ওই বাড়ির সামনে গিয়ে আসলামকে বলে, আসলাম চুলা খনন করো। আসলাম চুলা খনন করলেন। হযরত ওমর বললেন, মা আমি সেই মুসাফির এসেছি, আপনার বাড়ির ভিতরে যা হাঁড়ি পাতিল আছে আপনি দয়া করে তা বের করে দেন, আপনার জন্য কিছু খানা খাদ্য নিয়ে আসছে, আমি রান্না করে খাওয়াবো। মহিলা বললেন, বাবা আল্লাহ তোমার ভালো করুক। হান্ডি বাতিল বের করে দিলেন। হযরত ওমর নতুন চুলা তো আগুন জ্বালানো যায় না। ওই আমিরুল মুমিনিন হযরত খলিফাতুল মুসলিমিন
আর ওই সোনা মুখ দিয়া বারবার চুলাকে ফুকানো আরম্ভ করলেন, কয়েকবার করে ফুকাতে আরম্ভ করলেন, কিন্তু চুলা জ্বলে না। হযরত ওমরের দাড়ি মোবারক দিয়া থোকায় থোকায় ধোঁয়া তুলে বের হয়ে যাচ্ছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, হঠাৎ করে ধমধম করে আগুন জ্বলে উঠলো। খানা খাদ্য পাকালেন। হযরত ওমর পর্দার ভিতরে খাদ্য দিয়ে বললেন, মা ভুল হয়ে গেছে মা, এই খাদ্য তোমাকে দিয়ে দিলাম, খানা বাচ্চা নিয়ে খেয়ে নাও। আর বাইরে বস্তা থাকলো, গোশত থাকলো, ঘি থাকলো, দুধ থাকলো, এগুলির ভিতরে নিয়ে নিও। আসলাম, আয় জলদি আয়, সবে সাথে হয়ে গেছে, ফজরের ইমামতি করা লাগবে। হযরত আসলামকে নিয়ে রওনা দিলেন, নিজের পরিচয় দিলেন না। ভাইরা আমার, কিছু দূর যেয়ে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। আসলাম বললেন, হুজুর ফজরের ওয়াক্ত হয়ে যায়, আপনি দাঁড়ালেন কেন? হযরত ফারুক আযম বললেন, তুমি আমাকে একটু দাঁড়াতে দাও। কেন? এই জায়গায় দাঁড়িয়ে আমি এই বাড়ির আত্মনাদের আওয়াজ শুনেছিলাম। আমি যে খেদমতটুকু করলাম, এখন বাচ্চারা এমন কান্না থেকে তারা যে হাসবে, আমি সেই হাসিকে একটু দেখতে চাই, শুনতে চাই, সেই জন্য দাঁড়ায় গেছি। আল্লাহর কি হুকুম, বাচ্চারা হাসি গেলি করলে আওয়াজ হতো, তোমার কানে আসলো। সঙ্গে সঙ্গে মসজিদে গেলেন, ফজর করলেন। ফজরের ইমামতি করার পর মেম্বারে বসে বললেন, সবাই বসো, আজকে কঠিন একটা বিচার আছে। কঠিন বিচার। সবাই বললেন, সর্বনাশ, হযরত ওমরের মুখে কঠিন বিচার, এ তো সত্য বিচার হবে। সে বিচারের আর কোনো ঘাড়ের উপরে মাথা থাকার অধিকার থাকবে না, কারণ ওমর তো সেই মানুষ যে রাস্তা দিয়ে যায়, সে রাস্তায় শয়তান পর্যন্ত আসতে সাহস পায় না। সার সংক্ষেপ কথা হলো, ভাই না আমার সময় আমাকে ওয়ার্নিং দিচ্ছে। মূল কথা, হযরত ওমর দুইজন কোতোয়াল কনস্টেবলকে ডাক দিয়ে বললেন, এখান থেকে এতদূর গিয়া একটা রাস্তা পাবে, ওই রাস্তার মোহনায় গিয়ে অদূরে একটা বাড়ি পাবে, সেখানে 3 সন্তান নিয়ে একটা মহিলা পাবে। মহিলাকে তোমরা এক্ষুনি গিয়ে আমিরুল মুমিনিনের ওয়াডা মসজিদের নববীতে আসতে হবে। এই বলে তোমরা তাকে নিয়ে আসো, আসতে না চাইলে বন্দি করে গ্রেফতার করে নিয়ে আসো। মহিলার কাছে তাই করা হলো। মহিলা থরথর করে বেঁধে বললেন, বাবা না খাওয়া ছিলাম তাই ভালো ছিল। ভোরবেলা এসে কে আপনি খাওয়াইয়া গেল, সকালবেলা আমার ওয়ারেন্ট জারি হয়েছে, এ খাওয়াচ্ছা না খাওয়াই আমার ভালো আছিল। আল্লাহ কোন বিপদে করি। 2 বাচ্চা 2 পাশে অর্ধলুঙ্গ অবস্থায় হেঁটে নিলেন, আর এক ফুলের বাচ্চাটাকে বলে নিলেন। কাঁদতে কাঁদতে বাদশার দরবারে হাজির। মসজিদের সামনের দরজায় গেলেন, উপস্থিত হয়ে কনস্টেবল সালাম দিয়ে বলে, হুজুর আমরা নিয়ে আসছি। হযরত ওমর বললেন, তোমরা সবাই তাকে সাইড দাও, রাস্তা দাও। হুকুম হতে দেরি পুরা গলি হয়ে গেল। সমস্ত মুসল্লি সিটকে করে সরে গেলেন। মহিলা আসতে থাকলো ধীর কদমে, 2 বাচ্চা উলঙ্গ অবস্থায় কাঁদতে কাঁদতে। মহিলা কাঁদতে কাঁদতে, ছোট্ট একটা বাচ্চা কোলের উপরে মহিলা আসতেছে। হযরত ওমরের কাছে আসার সাথে সাথে ফারুক আযম দাঁড়ায় গেলেন, নিজের পাগড়িটা খুললেন। নিজের পাগড়ি খুলে একটা মাথা নিজের গলায় পাশা বাঁধে নিলেন শক্ত করে, আর একটা মাথায় 26 লক্ষ বর্গ মাইল এরিয়ার খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, লৌহ মানব, আমিরুল মুজাহিদিন, আর একটা মাথা মহিলার হাতে দিয়া টুকরে কেটে উঠে বললেন, মা কিয়ামতের ময়দানে তুমি বলেছো আমিরুল মুমিনিনকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে গলায় গামছা লাগাইয়া পার করানো। আমি সেই আমিরুল মুমিনিন হতভাগা, মাগো আমি সেই আমিরুল মুমিনিন হতভাগা আমিরুল মুমিনিন, তোমার হাতে একটা মাথা আমি দিয়ে দিলাম, তুমি নাও এই মাথা নিয়ে আমাকে মদিনার গলিতে গলিতে তুমি টানিয়ে আশ্রয় নিয়ে বেড়াও। আমি যে অপরাধ করেছি, তোমার বাড়ির খোঁজ নিয়ে তোমার বাড়িতে খাদ্য দিয়ে আসতে পারি নাই, তার জন্য করে গোটা মদিনায় তুমি আমাকে গলায় গামছা বাঁধিয়ে নিয়ে বেড়াও। মা তবু জানি হাসরের মাঠে আমার গলায় তুমি গামছা লাগাইও না। জোরে বলতে হবে, হাত উঁচু করে আল্লাহু আকবার। এই ছিল তাদের রুহু। তাদের রুহুকে এরকম শক্তিশালী করেছিলেন। আজ মাঝে রমজান 1 জুমা পর, ওই জুমা আমরা ইনশাআল্লাহ সবাই আগে আসার চেষ্টা করবো। রমজান কিভাবে কাটাবো সে আলোচনা হবে ইনশাআল্লাহ। কেন দেরিতে আসেন আপনারা? আরো দেরিতে আসলে তো সমস্যা। 12:30টায় যেন আলোচনা শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকের জুমায় আমরা যা শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে